হাই, আমি আবার তোমাদের মাঝে চলে এসেছি। আশা করি প্রিয় ছাত্রছাত্রী তোমরা ভালো আছো। তো সর্বপ্রথম টার্গেট এক্সক্লুসিভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি একটি টপিকস আলোচনা করব ক্লাস 12 এর 4th সেমিস্টারের এডুকেশনের দ্বিতীয় অধ্যায় শিখন কৌশল। সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্কিনারের সক্রিয় অনুবর্তন কাকে বলে, সক্রিয় অনুবর্তনের পরীক্ষাটি বর্ণনা করো, অথবা স্কিনারের পরীক্ষাটি বর্ণনা করো, বা অপারেন্ট অনুবর্তনের পরীক্ষাটি বর্ণনা করো। এই যেভাবেই আসুক না কেন, এই অ্যান্সারটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। তো প্রিয় ছাত্রছাত্রী, বেশি কথা না বাড়িয়ে চলো আজকে আমরা মন কান দিয়ে আবার এই ক্লাসটি উপভোগ করি এবং আগামী দিন আমাদের পরীক্ষা খুব সন্নিকটে চলে আসছে, সেগুলো সম্পর্কে একটু ভাবনা চিন্তা করি। তো দেখো, আজকে আমরা আলোচনা করব সক্রিয় অনুবর্তন কাকে বলে। তবে তার আগে একটু বিষয় জেনে রাখা দরকার। এই সক্রিয় অনুবর্তনের প্রবক্তা হলেন আমেরিকান মনোবিদ B.F. স্কিনার। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ছিলেন। 1930 সালে তিনি একটি পত্রিকায় একটি প্রবন্ধে এই অপারেন্ট অনুবর্তনের বিষয়টি প্রকাশ করেন এবং এই অপারেন্ট কথার অর্থ হচ্ছে ফল উৎপাদনের জন্য প্রতিক্রিয়া, প্রাণী ফল উৎপাদনের জন্য প্রতিক্রিয়া। এই অপারেন্ট বলতে কি বোঝাচ্ছে? অপারেন্ট বা সক্রিয় অনুবর্তন কাকে বলে? যে অনুবর্তন প্রক্রিয়ায় প্রতিক্রিয়ার নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই, যে কোনো উদ্দীপকের দ্বারা প্রতিক্রিয়া ঘটানো সম্ভব, তাকে বলে সক্রিয় অনুবর্তন। এর আগের পরীক্ষা আমরা দেখেছি কুকুরের পরীক্ষা। সেখানে আমরা দেখেছি যে একটি নির্দিষ্ট উদ্দীপক ছিল, খাদ্যবস্তু, তার জন্য লালাক্ষরণ করত এবং প্রথমে উদ্দীপকটা আগে আসতো। কিন্তু আমরা সক্রিয় অনুবর্তনে দেখবো ঠিক উল্টোটা, আগে প্রতিক্রিয়া করবে প্রাণী, তারপর খাদ্যবস্তু প্রাপ্ত হবে বা খাদ্যবস্তু পাবে। তো দেখো, এই পরীক্ষাটি করার জন্য প্রথমে উপকরণ কি কি লেগেছে। একটি ক্ষুধার্ত ইঁদুর, 2 খাদ্যবস্তু, 3 স্কিনার বক্স। এই 3টি জিনিস বা 3টি উপকরণ প্রথমে ব্যবহার করেছে একটি ক্ষুধার্ত ইঁদুর, খাদ্যবস্তু এবং স্কিনার বক্স। স্কিনার বক্স কি? স্কিনার নিজের এই সক্রিয় অনুবর্তনের বা মানে অপারেন্ট অনুবর্তন পরীক্ষা করার জন্য নিজের তৈরি একটি ডায়ার যুক্ত হাতলওয়ালা বক্স ব্যবহার করেছিলেন। তার নাম অনুসারে এই বক্সের নাম স্কিনার বক্স। এই সক্রিয় অনুবর্তনের পরীক্ষা পদ্ধতি কি? সক্রিয় অনুবর্তনের পরীক্ষা পদ্ধতিতে কি আছে না, সক্রিয় অনুবর্তনের পরীক্ষা পদ্ধতিতে আছে যে প্রথমে স্কিনার কি করেছে, ক্ষুধার্ত ইঁদুরটিকে নিয়ে তার নিজের তৈরি বক্সের ভিতরে প্রবেশ করা এবং ইঁদুরটি যথারীতি ক্ষুধার্ত ছিল, ডায়ারে প্রথম অবস্থায় খাদ্য রাখা ছিল এবং ইঁদুরটি যথারীতি খাদ্য গ্রহণ করে। দ্বিতীয়বার আবার ক্ষুধার্ত ইঁদুরটিকে বাক্সের মধ্যে প্রবেশ করানো হয়, কিন্তু এবারে ডায়ারে আর খাদ্য এনে দেওয়া হয়নি। স্কিনার হাত তোলে চাপ দিয়ে বা সুইচ অন করে ডায়ারে খাদ্য এনে দিয়েছে, ইঁদুরটি যথারীতি খাদ্য গ্রহণ করেছে। তৃতীয়বার আবার ক্ষুধার্ত ইঁদুরটিকে বাক্সের মধ্যে প্রবেশ করানো হয়, কিন্তু এবার আর ডায়ারে খাদ্য এনে দেওয়া হয়নি। উদ্দেশ্য, এই 3টি পরীক্ষার উদ্দেশ্য ছিল, স্কিনারের প্রথম পরীক্ষার উদ্দেশ্য ছিল ইঁদুরটিকে পরিচয় করানো ডায়ারের খাদ্য আছে বা খাদ্য থাকা সম্পর্কে। দ্বিতীয় পরীক্ষার উদ্দেশ্য ছিল স্কিনারের যে মানে ইঁদুরটিকে দেখানো যে ডায়ারে কিভাবে হাতলে চাপ দিয়ে খাদ্য আনতে হয়। স্কিনারের তৃতীয় পরীক্ষার উদ্দেশ্য ছিল পর্যবেক্ষণ করা বা দেখা ইঁদুরটি নিজের চেষ্টায় কিভাবে সুইচ অন করে বা হাতলে চাপ দিয়ে ডায়ারে খাদ্য আনে। এবার পর্যবেক্ষণ,
দেখা যায় ক্ষুধার্ত ইঁদুরটি ক্ষুধার জ্বালায় এদিকে ওদিকে ছোটাছুটি করতে করতে একসময় তার পা গিয়ে হাতলের উপরে পড়ে বা সুইচের উপরে পড়ে, ফলে লাইট জ্বলে যায় এবং খাদ্যবস্তু ডায়ারে এসে পড়ে। ইঁদুরটি যথারীতি খাদ্য গ্রহণ করে। সিদ্ধান্ত, এই পরীক্ষা থেকে দেখা যায় যে ইঁদুরটি এবারে খুব কম সময়, যদি যতবার এই পরীক্ষাটি করা হচ্ছে, খুব কম সময় ইঁদুরটিকে বাক্সের মধ্যে প্রবেশ করালে সোজা গিয়ে যেখানে হাতল আছে বা সুইচ আছে সেখানে পা দিয়ে চাপ দিয়ে ডাইরেক্ট খাদ্য নিয়ে আসে এবং অল্প সময়ের মধ্যে সম্পন্ন করে। এই যে ব্যাপারটা, এটা একটি লেখচিত্রের মাধ্যমে তিনি প্রকাশ করেছেন। তো সক্রিয় অনুবর্তনের এই পরীক্ষা থেকে স্কিনার দুটি, যে সক্রিয় অনুবর্তন দুই প্রকার, একটা হচ্ছে রেসপন্ডেন্ট, অপরটি হচ্ছে অপারেন্ট। এই অপারেন্ট বলতে বোঝায় ফল উৎপাদনের জন্য প্রতিক্রিয়া, অর্থাৎ খাদ্যবস্তু ছাড়া, খাদ্যবস্তু না দেখে প্রতিক্রিয়া করা। আর খাদ্যবস্তুর বশবর্তী হয়ে যে প্রতিক্রিয়াটি করে তাকে বলা হয় রেসপন্ডেন্ট। তো আমরা দেখি যে সক্রিয় অনুবর্তনের পরীক্ষাটির একটি চিত্র, সাংকেতিক চিত্র। সাংকেতিক চিত্র কি? সাংকেতিক চিত্র H1 R1 H2 R2, এটা হচ্ছে সক্রিয় অনুবর্তনের সাংকেতিক চিত্র। এটি হচ্ছে খাদ্যের প্রত্যাশা, খাদ্যের প্রত্যাশা, তারপর হচ্ছে লিভারে চাপ, লিভারে চাপ, তারপর হচ্ছে খাদ্য প্রাপ্তি, তারপর হচ্ছে খাদ্য গ্রহণ, খাদ্য গ্রহণ। দেখো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সক্রিয় অনুবর্তনের সাংকেতিক চিত্র হচ্ছে কি? খাদ্য প্রত্যাশা, লিভারে চাপ, খাদ্য প্রাপ্তি, খাদ্য গ্রহণ, অর্থাৎ H1 R1 H2 R2। এটি হচ্ছে সক্রিয় অনুবর্তনের পরীক্ষার সাংকেতিক চিত্র। তাহলে আমরা আজ আলোচনা করলাম কি, যে সক্রিয় অনুবর্তন কাকে বলে, সক্রিয় অনুবর্তনের পরীক্ষাটি বর্ণনা করো। আর একবার রিপিট করে দিচ্ছি, সক্রিয় অনুবর্তন কাকে বলে? যে অনুবর্তন প্রক্রিয়ায় প্রতিক্রিয়ার কোনো নির্দিষ্ট উদ্দীপক নেই, যে কোনো উদ্দীপক বা খাদ্যবস্তুর দ্বারা প্রতিক্রিয়া ঘটানো সম্ভব। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে আমাদের, যেই সক্রিয় অনুবর্তন শক্তিদায়ী উদ্দীপক আগে আসে না, আগে প্রতিক্রিয়া ঘটে, তারপর শক্তিদায়ী উদ্দীপক খাদ্যবস্তু প্রাপ্তি হয়। তাহলে যে অনুবর্তন প্রক্রিয়ায় প্রতিক্রিয়ার নির্দিষ্ট উদ্দীপক থাকে না, যে কোনো উদ্দীপকের দ্বারা প্রতিক্রিয়া ঘটানো সম্ভব, তাকে সক্রিয় অনুবর্তন। তো প্রিয় ছাত্রছাত্রী, আর একবার আমরা রিপিট করি। দেখো সক্রিয় অনুবর্তন কাকে বলে, সক্রিয় অনুবর্তনের পরীক্ষাটি বর্ণনা করো। সক্রিয় অনুবর্তন কাকে বলে? যে অনুবর্তন প্রক্রিয়ায় প্রতিক্রিয়ার নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই, যে কোনো উদ্দীপকের দ্বারা প্রতিক্রিয়া ঘটানো সম্ভব, তাকে সক্রিয় অনুবর্তন বলে। এবার হচ্ছে সক্রিয় অনুবর্তনের পরীক্ষার জন্য আমরা প্রথমে দেখেছিলাম উপকরণ। উপযুক্ত উপকরণ কি কি? একটি ক্ষুধার্ত ইঁদুর, 2 খাদ্যবস্তু, 3 হচ্ছে স্কিনারের নিজের তৈরি একটি ডায়ারযুক্ত হাতলালা বক্স, যার নাম অনুসারে হয়েছে স্কিনার বক্স। এই 3টি উপকরণ নেওয়া হয়েছিল। এই পরীক্ষাটি 3টে স্টেপে করা হয়েছিল। প্রথমে ক্ষুধার্ত ইঁদুরটিকে বাক্সের মধ্যে প্রবেশ করিয়েছে স্কিনার, এবং তাতে একটি ডায়ার ছিল, ডায়ারে খাদ্য ছিল। ইঁদুরটি ক্ষুধার্ত ছিল, যথারীতি খাদ্য গ্রহণ করেছিল। দ্বিতীয়বার আবার ক্ষুধার্ত ইঁদুরটি বাক্সের মধ্যে প্রবেশ করানো হয়েছে, কিন্তু এবার আর ডাইরেক্ট খাদ্য ছিল না। স্কিনার নিজে হাতলে চাপ দিয়ে ডাইরেক্ট খাদ্য এনে দিয়েছে এবং ইঁদুরটি যথারীতি খাদ্য গ্রহণ করেছে। তৃতীয়বার আবার ক্ষুধার্ত ইঁদুরটিকে বাক্সে প্রবেশ করানো হলো, কিন্তু এবারে আর ডাইরেক্ট খাদ্য এনে দেওয়া হলো না হাতলে চাপ দিয়ে। উদ্দেশ্য, এই 3টে পরীক্ষার 3টে উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য কি ছিল না? স্কিনারের প্রথম পরীক্ষার উদ্দেশ্য ছিল ডাইরেক্ট খাদ্য থাকে সে সম্পর্কে পরিচয় করানো। স্কিনারের দ্বিতীয় পরীক্ষার উদ্দেশ্য ছিল ডাইরেক্ট খাদ্য কিভাবে আনতে হয় হাতলে চাপ দিয়ে তা দেখানো। স্কিনারের তৃতীয় পরীক্ষার উদ্দেশ্য ছিল ইঁদুরটি নিজের চেষ্টায় কিভাবে ডাইরেক্ট খাদ্য আনে তা দেখা। এবং ইঁদুরটি যথারীতি পর্যবেক্ষণ কি? ইঁদুরটি যথারীতি দেখা গেল খাদ্যের আশায়, সে ক্ষুধার্ত ছিল, খাদ্যের আশায় এদিকে ওদিকে ছোটাছুটি করতে গিয়ে এক সময় বাক্সের হাতলে গিয়ে বা সুইচের উপরে পা পড়ে বা চাপ পড়ে, ফলে লাইট জ্বলে এবং খাদ্য এসে যায়। ফলে ক্ষুধার্ত ইঁদুরটি যথারীতি খাদ্য গ্রহণ করে।
এবং এর পরে থেকে ইঁদুরটিকে যতবার বাক্সের মধ্যে প্রবেশ করানো হয়, ইঁদুরটি সোজা গিয়ে হাতলে গিয়ে চাপ দেয় এবং খুব কম সময়ের মধ্যে খাদ্যবস্তু প্রাপ্তি হয় বা খাদ্যবস্তু পেয়ে যায় এবং খাদ্য গ্রহণ করে। এবং এটি একটি লেখচিত্রের মাধ্যমে স্কিনার প্রকাশ করেছিলেন। এবং এই পরীক্ষাটি একটি সাংকেতিক চিত্রের মাধ্যমে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে কি H1 R1 H2 R2। অর্থাৎ প্রথমে প্রাণীর খাদ্যের প্রত্যাশার কারণে সে লিভারে চাপ দেয় এবং লিভারে চাপ দেওয়ার পরে সে খাদ্য প্রাপ্তি হয়, তারপর খাদ্য গ্রহণ করে। এবং এই পরীক্ষা থেকে বোঝা যায় যে প্রাণী বারবার কোনো পরীক্ষা যদি করতে থাকে, সেটা একটা সময় কম সময়ের মধ্যে সেই পরীক্ষাটি সে সম্পূর্ণ নির্ভুলভাবে করতে পারে। প্রিয় ছাত্রছাত্রী, আজ এই পর্যন্ত ইতি। পরের দিন আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো। মে গড ব্লেস ইউ। থ্যাংক ইউ।